সাকিব আল হাসান নাকি মেহেদী হাসান মিরাজ, দলের জন্য কে বেশি কার্যকরী? সাকিব এমন একজন ক্রিকেটার যে তাকে যে পাত্রে রাখা হবে তিনি সেই পাত্রের আকার ধারণ করবেন। যখন যেভাবে প্রয়োজন তিনি সেভাবেই খেলেন। অন্যদিকে ধীরগতির ব্যাটিং ও ম্যাচ পরিস্থিতি বুঝতে না পারার জন্য প্রায়শই মিরাজের সমালোচনা হয়। দেড় যুগ ধরে ক্রিকেট খেলা সাকিবের সাথে মিরাজের সরাসরি তুলনা করাটা কিছুটা বেমানান। তারপরও যাকে ভাবা হচ্ছে সাকিবের সত্যিকারের বিকল্প, সেই মিরাজ কি আসলেই সাকিবের মতো হতে পারবেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কয়েকটা বিষয়ে নজর দেওয়া জরুরি। আন্তর্জাতিক ক্রিকেটে 14,000-এর বেশি রান, একই সাথে 700-র বেশি উইকেট, বিশ্বের যে কোনো ক্রিকেটারের জন্য এটা স্বপ্নের মতো। অথচ সাকিবের কাছে এটা বাস্তবতা। ধারাবাহিকতা ও একাগ্রতায় তিনি নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন। তাই সর্বকালের সেরাদের সাথে সাকিবের নামটাও উচ্চারিত হয়। সেখানে মিরাজের পৌঁছানোটা এক প্রকার অসম্ভব ও অকল্পনীয়। কারণ একজন অলরাউন্ডার হিসেবে মিরাজ সাকিবের মতো পারফেক্ট নন। বিশেষ করে ব্যাটসম্যান মিরাজ ব্যাটিংটা ভালো করলেও স্বভাবসুলভ ব্যাটারদের অনেক গুণই মিরাজের মাঝে অনুপস্থিত। পরিপূর্ণ ব্যাটসম্যান হতে হলে পাওয়ার হিটিংটা যেমন জানতে হয়, নান্দনিক কাভার ড্রাইভে বলকে সীমানা ছাড়াও করতে হয়। মিরাজ কাট শট ও ফুল শটের সিদ্ধ হস্ত, তবে উইকেটের চারপাশে তার রান বের করার ক্ষমতা সীমিত। ক্লাসিক্যাল ব্যাটিংয়ের ক্ষেত্রে সাকিবও উজ্জ্বল কোনো দৃষ্টান্ত নন, কিন্তু পারফরমেন্সের জোরে তিনি সেসব পাড়ি দিয়েছেন। ব্যাটিং ছেড়ে বোলিংয়ে আসা যাক। 8 বছর ধরে জাতীয় দলে ক্রিকেট খেলছেন, পেয়েছেন বাঘা বাঘা সব কোচদের সান্নিধ্য। এরপরও বোলার মিরাজের উন্নতি দৃশ্যমান নয়। দেশের মাটিতে বিশেষ করে মিরপুরের কালো পিচে তিনি ভয়ঙ্কর, কিন্তু এর বাইরে গেলেই সাদামাটা। অবশ্য টেস্ট ফরম্যাটে মিরাজের বোলিংটা ধীরে ধীরেই শানিত হচ্ছে। অন্যদিকে সাকিব সবসময় দলের সেরা বোলার ছিলেন। টেস্ট, ওয়ানডে, টি-20 সকল ফরম্যাটেই স্পিন ঘূর্ণিতে প্রতিপক্ষকে বেহাল করেছেন। তাই তাকে নিয়ে প্রশ্ন ওঠেনি। সরাসরি দলে অবদানের পাশাপাশি ভিন্ন কিছু জিনিসও সাকিব মিরাজ তুলনার মানদণ্ড হতে পারে। প্রথমত আত্মবিশ্বাস। মাঠের ক্রিকেটে যে যত দক্ষই হন না কেন, আত্মবিশ্বাসী না হলে ভালো করা কঠিন। আর আত্মবিশ্বাসের প্রশ্নে সাকিব ও মিরাজ দুজনই সবসময় উতরে যান। মিরাজকে বলা হয় বিগ হার্টেড ক্রিকেটার। কখনো লোয়ার অর্ডার, কখনো মিডল অর্ডার, কখনো বা ওপেনিং। দলের যে কোনো শূন্যতায় মিরাজ সেটা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করেন। যেটা তার মূল কাজ না, সেটা করতেও তিনি ভয় পান না। 22 গজে সবসময় চনমনে থাকেন। তবে মিরাজের এই আত্মবিশ্বাস কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসে পরিণত হয়। রিভিউ নেওয়ার ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। বেদরকারি রিভিউয়ের জন্য সতীর্থদের বোঝাতে দেখা যায় মিরাজকে। অন্যদিকে সাকিব ডিসিশন নেন সবকিছু বিবেচনা করে। দীর্ঘ ক্যারিয়ারে সাকিবও বিভিন্ন পজিশনে ব্যাট করেছেন। মিডল অর্ডার তার সেরা পজিশন হলেও দলের প্রয়োজনে নাম্বার 3 বেছে নিয়েছিলেন। পরিস্থিতির দাবি মিটিয়ে ওই পজিশনে নিজের সেরাটাই দিয়েছেন। 2019 বিশ্বকাপে 600-র বেশি রান করেছিলেন। মিরাজ ও সাকিবের তুলনায় বড় পার্থক্য গড়ে দিতে পারে ক্যাপ্টেন্সি। দুজনের মাঝেই নেতৃত্ব গুণ আছে। তরুণ সাকিবের অধিনায়কত্বে 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। এরপর সময়ের সাথে সাথে অধিনায়ক সাকিব আরও পরিপক্ক হয়েছেন, বহুবার জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। তরুণ মিরাজও বয়সভিত্তিক দলের নেতৃত্ব দিয়েছেন। 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে তার অধিনায়কত্বে খেলেছিল টাইগাররা। তবে জাতীয় দল যে একেবারেই ভিন্ন জায়গা, সেটা প্রমাণ করার জন্য আলাদা ব্যাখ্যা বা বিশ্লেষণের প্রয়োজন নেই। যে কারণে এখানে এসে মিরাজেরও আগে শান্ত নিজেকে প্রমাণ করেছেন। অবশ্য সুযোগ একেবারেই শেষ হয়ে যায়নি। ভারপ্রাপ্ত অধিনায়কত্বের ভার কতটা ভালোভাবে সামলাতে পারেন, সেটার উপর মিরাজের ভবিষ্যৎ ক্যাপ্টেন হওয়া নির্ভর করছে। কিন্তু শুধুই কি ভালো অধিনায়ক হলে সাকিবকে স্পর্শ করতে পারবেন মিরাজ? বিষয়টা মোটে এমন না। সাকিবের কাছাকাছি যেতে হলেও মিরাজকে অতিমানবীয় পারফর্ম করতে হবে।